আমার বিয়ে পার হয়ে গেছে, তবুও আমার আইবুড়ো ভাতের ক্লিপ আমি এখনও সবার সাথে শেয়ার করে উঠতে পারিনি। এই আইবুড়ো ভাতের দিন থেকেই আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার ফোনের সাথে যোগাযোগ রাখা সম্ভবই হয়ে ওঠেনি। তাই বিয়ে পার করে সব শেষ করে এখন আমি বসেছি তোমাদের সাথে সব ক্লিপগুলো শেয়ার করার জন্য। তো এটা ছিল আমার লাস্ট আইবুড়ো ভাত, যেটা আমার মা, জেঠিমণি, পিসিমণি সবাই বাড়ি থেকে আমাকে বিয়ের একদিন আগে খাইয়েছিল। আর এখানে যে সমস্ত রান্নাগুলো যেগুলো হয়েছিল সেগুলো সম্পূর্ণটা আমার মা, জেঠিমণি নিজের হাতে রান্না করেছিল। আর সাজানোর দায়িত্বে ছিল আমার বৌদি, আমার বোন, আমার ভাই এরা। আমার বরাবর ইচ্ছা ছিল আমি মাটির থালায় খাবো, তাই আমি আগের দিন রাতে মাটির থালা কমপ্লিট করেছিলাম। সেটারও কোনো ফটো বা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। করব, খুব তাড়াতাড়ি সব কিছু শেয়ার করব। তো যাই হোক, এখানে অনেক রকমের রান্না হয়েছিল যেগুলো আমি সব কিছু খেতে পারিনি। তার মধ্যেও চিপস চকলেট বলে দুটো থালা ছিল, সেই থালা দুটো আমি চোখেই দেখতে পাইনি, শুধু সাজানো দেখেছি, তারপরে একদম উধাও হয়ে গেছে। তো যাই হোক, আমি সবগুলো আইবুড়ো ভাতেই খুব আনন্দ করেছি, খুব হেসেছি, খেয়েছি। কিন্তু এই লাস্ট আইবুড়ো ভাতটাতে আমি আর হাসতেও পারছিলাম না। আমার ভেতর থেকে একটা কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই তো আর একটা দিন, তারপরে তো আমি চলে যাব আমার ঘরটা ছেড়ে। কী করব আমি? তো এখানে আমার মা, বাবা, ঠাম্মা, মাসি, পিসি সবাই আশীর্বাদ করেছিল। ঠাম্মাও আশীর্বাদ করতে করতে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি এখন দেখছি আমার এখনও কান্না পাচ্ছে।